সত্যি করে বলুন তো, এখন কি আপনি শুয়ে আছেন? বা সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেছিলেন তখন কি অ্যালার্ম বেজেছিল? আপনি বলেছিলেন 5 মিনিট, তারপরে 1 ঘন্টা কেটে গেছে, তবুও আপনি উঠতে চাইছিলেন না? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমি এখানে একটা টেকনিক শেয়ার করব। এটা জাপানিজ টেকনিক। জাপানে একটা শব্দ আছে, তার নাম হলো কাইজেন। এর মানে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আর এই শব্দটার বেস করেই জাপান তার পুরানো ঐতিহ্যকে ফিরে পেয়েছিল। ওয়েল, তুমিও কিন্তু পেতে পারো তোমার পুরনো ঐতিহ্য, শুধু এই টেকনিকটাকে ফলো করতে হবে। এটা হলো 1 মিনিট রুলস কাইজেন। যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে তখন এই 1 মিনিট রুলের কথা ভুলবে না, এবং এই 1 মিনিট রুলের জন্য তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারবে। বলা হয় যে সকালে যার ভালো তার সমগ্র দিন ভালো, এবং সমগ্র দিন ভালো হলে একটা বছর এবং পরবর্তীতে একটা লাইফ ভালো হয়ে ওঠে। বেশি অংশ ছাত্ররা প্রথমে অলসতা শিকার হয় এবং তার পরবর্তীতে প্রত্যেকটা কাজের মধ্যে তার অলসতা সেই স্বীকৃতি দিয়ে ফেলে, তার জন্য তার কাজগুলো ভালোভাবে করতে পারে না। সাইকোলজিতে একটা কথা বলে, কোনো ব্যক্তি সফল হওয়ার জন্য যে সিদ্ধান্ত সে নেয় সেই সিদ্ধান্ততে অটুট থাকতে হবে। তুমি সকালবেলা সিদ্ধান্ত নিয়েছো ঘুম থেকে ওঠা, কিন্তু প্রথম সিদ্ধান্ত নিতেই তুমি ভুল করছো, উঠতে লেট হচ্ছে, তাহলে তোমার ব্রেন ভাবে তুমি লেজিনেস এবং তোমাকে ব্যর্থ করে দেয়। এই টেকনিকটা হচ্ছে, তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবে তখন তোমাকে 1 মিনিট একটা রুলস তৈরি করতে হবে। আমাদের ব্রেন বড় বড় জিনিস অর্থাৎ বড় কাজ বা পরিশ্রম নিতে ভয় পায়, তার জন্য কমফোর্ট পছন্দ করে, আর তখনই কমফোর্ট হয় তোমার কম্বল বা লেপ। কিন্তু ছোট ছোট কাজ সেগুলো ব্রেন অত ভয়ভাবে নেয় না। যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন বলবে যে আমার পরবর্তী যে কাজটা আছে, মেবি মর্নিং ওয়াক করা, মর্নিং ওয়াক করার জন্য আমি কেবল 1 মিনিটের মধ্যে একটা কাজই করব, স্রেফ জুতোটা বাঁধবো, তারপরে দরকার হলে আমি ঘুমিয়ে পড়বো। বাট যখন তুমি সকালবেলা ওই 1 মিনিটের একটা কাজ করছো তখন তুমি একটা ফ্লো স্টেটে চলে যাবে এবং তুমি মর্নিং ওয়াক করবে। তুমি যদি বলো যে সকালে উঠে আমি পড়াশুনো করব, তুমি কেবল বলবে যে আমি আমার চেয়ার টেবিলে বসবো এবং বইটা খুলে দেখব, দরকার পড়লে আমি আবার ঘুমিয়ে পড়ব। যখন তুমি উঠে গিয়ে এই 1 মিনিটের ছোট একটা টাস্ক দেবে নিজেকে, তখন তুমি অটোমেটিক দেখবে ফ্লো স্টেটে চলে গেছো এবং তুমি কাজে ব্যস্ত হয়ে গেছো। একটা কথা মনে রাখবে যে শুরু করাটা কঠিন, তাই এই কাইজেন টেকনিকটা তোমাকে শুরু করিয়ে দেবে। এবার তুমি শুধু ফ্লো স্টেটে চলে আসবে। আমি আশা করছি তুমি এই টেকনিকটা ফলো করবে, কারণ এই টেকনিকটা সত্যি কাজ দেয়। যদি একটা জাপান মতন কান্ট্রি সে ইমপ্রুভ করতে পারে, পৃথিবীর মধ্যে 90% সফল ব্যক্তিরা এই টেকনিকটা ফলো করে ইমপ্রুভ করতে পারে, তাহলে তুমিও পারবে। তাই কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।